মুগ ডাল দিয়ে এমন পরোটা বানিয়েছি, কচুরি খাওয়ার কথা সবাই ভুলে গেছে। নমস্কার বন্ধুরা, আমি আলপনা সিম্পলের টেস্টিতে আপনাদের সবাইকে স্বাগত। রোজ রোজ একঘেয়ে আলুর পরোটা না খেয়ে একবার মুগ ডাল দিয়ে এইভাবে পরোটা বানিয়ে দেখতে পারেন। আজকের পরোটার জন্য এখানে আমি মুগ ডাল 5 ঘন্টা ভিজিয়ে রেখে দিয়েছিলাম। 5 ঘন্টা ভিজিয়ে দেওয়ার পরে এখন ভালো করে আরও একবার ধুয়ে নেব। দেখুন এইরকম দেখে নিতে হবে নরম হয়েছে কিনা। আপনারা চাইলে সারা রাত ভিজিয়েও রাখতে পারেন। এখানে আমি জল ঝরিয়ে রেখে দিয়েছি ডালগুলো ভালো করে জল ঝরিয়ে নিতে হবে। ডালগুলো জল যতক্ষণ ঝরছে আমরা এখানে আর একটি কাজ করে নেব। এখানে একটি পাত্র নিয়ে নিয়েছি, তার মধ্যে এখানে 2 কাপ আটা নিচ্ছি আমি। আপনারা আপনাদের প্রয়োজন মতো আটা বা ময়দা নিয়ে নেবেন। আটা ময়দা মিশিয়েও করে নিতে পারেন বা শুধু আটা বা শুধু ময়দা দিয়েও করে নিতে পারেন। ময়ামের জন্য এখানে রিফাইন্ড তেল ব্যবহার করেছি, আপনারা চাইলে ঘি ব্যবহার করতে পারেন। অল্প একটু লবণ দিয়ে দিয়েছি, স্বাদ মতো লবণ দিয়ে দিতে হবে। লবণ তেল দেওয়ার পরে খুব ভালো করে ময়াম দিয়ে নিতে হবে, খুব সুন্দর করে ময়াম দিতে হবে, সব দিকটা যাতে ময়ামটা ভালোভাবে হয়। এইভাবে হাতের মধ্যে নিয়ে দোলে দোলে দিতে হবে। এইভাবে ময়াম দিতে দিতে আপনারা ফিল করতে পারবেন সুজির মতো খরখরে হয়ে গেছে। যতক্ষণ না এইভাবে খরখরে হয়ে যায় ততক্ষণ কিন্তু আমাদের এইভাবে দোলে দোলে মিশিয়ে নিতে হবে। যখন বুঝবেন যে খুব সুন্দরভাবে ময়াম দেওয়া হয়ে গেছে, এইভাবে একবার মুঠি করে চেক করে নেবেন। এইভাবে যখন মুঠ লাগবে তখন বুঝতে পারবেন যে খুব সুন্দরভাবে ময়াম দেওয়া হয়ে গেছে। এখানে আমি 2 টেবিল চামচ তেল ময়াম দিয়েছিলাম। আপনারাও ঘি বা তেল যাই দেন না কেন 2 চামচ দিয়ে দেবেন। এখানে 2 টেবিল চামচ লাগবে 2 কাপ আটার জন্য। অল্প অল্প করে নর্মাল টেম্পারেচারের যে জলটা আছে সেই জলটা দিয়ে মেখে নেব। অল্প অল্প করে জল দিতে হবে আর মাখতে হবে। একসাথে বেশি দেওয়া যাবে না, তাহলে কি হবে বেশি নরম হয়ে যেতে পারে। এখানে একটি সেমি টাইট ডো রেডি করতে হবে, না খুব টাইট না খুব নরম। তো বেশি নরম হয়ে গেলে তখন কিন্তু আমাদের রেসিপিটা বানানো যাবে না, আর বেশি শক্ত হলেও কিন্তু বানানো যাবে না। অল্প অল্প করে জল দিয়ে আমি এইভাবে ডোটা রেডি করব। কতটা জল লাগলো পরে আপনাদের দেখিয়ে দেব। এখানে আমি 1 কাপ জল নিয়ে আটাটা মাখছি। মাখার শেষে আমি দেখিয়ে দেব কতটা লাগলো। তো দেখুন বন্ধুরা, খুব সুন্দরভাবে আটাটাকে খুব ভালো করে একটা ডো বানিয়ে নিতে হবে। ডোটাকে কিন্তু অনেক সময় ধরে মাখতে হবে বা ঠাঁসতে হবে। ঠাঁসতে ঠাঁসতে আপনারা নিজেই বুঝতে পারবেন যে খুব সুন্দর একটা গ্লেজ এসে যাবে আটার ডোয়ের মধ্যে। এইভাবে অনেকক্ষণ ধরে মেখেছি আমি, এখানে 5 মিনিট ধরে কিন্তু আটাটাকে মাখছি বা ঠেসে নিচ্ছি। যত বেশি ঠেসে নেবেন তত বেশি গ্লেজ দেবে আর আমাদের রেসিপিটা খুব ভালো হবে। তো দেখুন খুব সুন্দরভাবে মেখে নিয়েছি আর নরমটা দেখিয়ে দিচ্ছি। দেখুন এরমভাবে কিন্তু মেখে নিতে হবে। এখন আমাদের আটাটা মাখা হয়ে গেছে, এখন ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব। জলটা আমরা দেখিয়ে দেব কতটা লেগেছে। দেখুন অল্প একটু 2 টেবিল চামচ মতো জল বেঁচেছে 1 কাপ থেকে। কম বেশি লাগতেই পারে বন্ধুরা, এটা নিজেদের বুঝে নিয়ে বানাতে হবে। গ্যাস জ্বালিয়ে ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, একটা মশলা রেডি করে নেব। তার জন্য 6টা গোলমরিচ, একটা এলাচ দিয়ে দিয়েছি, হাফ চায়ের চামচ গোটা ধনে দিয়েছি, হাফ চায়ের চামচ গোটা জিরা দিয়েছি, 1/4 চামচ এখানে মৌরি দিয়েছি। সব কিছু অল্প অল্প করে দিয়ে লো ফ্লেমে রেখে ভেজে নিতে হবে। এটা ড্রাই রোস্ট করে নেব। এমনভাবে রোস্ট করতে হবে যাতে তেলগুলো না বেরিয়ে যায়। সব মশলার মধ্যে একটা তেল থাকে, সেই তেলটা যদি বেরিয়ে যায় তাহলে কিন্তু আমাদের মশলাটার টেস্টটাও চলে যাবে। লো ফ্লেমে রেখে হালকা হালকাভাবে ভেজে নিতে হবে। এতটা ভাজবো সুন্দর গন্ধ বেরোবে, কিন্তু কোনো রকম কালার চেঞ্জ হবে না। দেখুন এইভাবে কিন্তু ভেজে নিয়েছি। এখন আমরা গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি, তারপরেও একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, এখন নামিয়ে নিয়েছি এর মধ্যে ঠান্ডা করে, আর মশলাটাকে পরে আমরা গুঁড়ো করে নেব। গ্যাসের ফ্লেম অন করে দিয়ে একই ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দেব একটি শুকনো লঙ্কা, অল্প একটু ফাটিয়ে দিয়েছি যাতে করে তেল দেওয়ার পরে ফেটে না যায়। অল্প একটু রিফাইন্ড তেল দিচ্ছি, আপনারা চাইলে এখানে ঘি ব্যবহার করতে পারেন, খুবই ভালো হবে। ভালো করে একটু লঙ্কা ভেজে নিতে হবে। এর সাথে আমি দিয়ে দেব গোটা সাদা জিরা হাফ চায়ের চামচ। মশলা দুটিকে খুব সুন্দরভাবে লো ফ্লেমে রেখে ভেজে নেব। এর মধ্যে বেশি কিছু মশলা দেওয়ার দরকার হবে না, অল্প তেল মশলা দিয়ে এইভাবে একটু ভেজে নেব। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা কম তেলে আমরা এই রেসিপিটি বানাবার চেষ্টা করছি। এখন আমরা দিয়ে দেব মুগ ডাল, যে মুগ ডালটা জল ঝরিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম। এখন ডালটাকে খুব সুন্দর করে ভেজে নিতে হবে।
মিডিয়াম টু লো ফ্লেমে রেখে ভাজতে হবে, একসাথে হাই ফ্লেম দেওয়া যাবে না, তাহলে কী হবে ডালটা পুড়ে পুড়ে যেতে পারে, স্বাদটা নষ্ট হয়ে যেতে পারে। এখন সঙ্গে অ্যাড করব হলুদ গুঁড়ো, 1/4 চামচ হলুদ গুঁড়ো দিয়েছি, আর 1/2 চায়ের চামচ দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আপনারা ঝাল পছন্দ করলে ঝাল লঙ্কার গুঁড়োও কিন্তু দিতে পারেন। এখানে কালারটা সুন্দর আসার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। অল্প একটু জিরার গুঁড়ো দিয়েছি। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা অপশনাল, আপনারা দিতে পারেন নাও দিতে পারেন। ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। মিডিয়াম আঁচে রেখে জলটাকে একদম শুকিয়ে নিতে হবে। ভাজতে ভাজতে একদম ঝুরো ঝুরো হয়ে যাবে। দেখুন এইরকম যখন ঝুরো ঝুরো হয়ে যাবে তখন বুঝবেন যে আমাদের ডালটা খুব সুন্দরভাবে রোস্ট করা হয়ে গেছে। এখানে খুব বেশি কড়কড়ে করে ভাজার দরকার নেই, জলটা শুকিয়ে গেলেই হবে। সুন্দরভাবে আমি এখন ভেজে নিয়েছি, দেখুন এই রকমই হলেই কিন্তু হবে। গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিয়েছি। এখন আমি নামিয়ে নিয়ে এখানে আরও একটু নাড়াচাড়া করে নেব। গরম ফ্রাই প্যানের মধ্যে ভালো করে নাড়াচাড়া করে নেব, তাহলে কি হবে আরও একটু ভালো করে ভাজা হয়ে যাবে। এখন একটি পাত্রে নামিয়ে ঠান্ডা হতে দেব। খুব বেশি ঠান্ডা করা যাবে না ডালটাকেও। যতক্ষণ ডালটা ঠান্ডা হচ্ছে আমরা এখানে মশলাগুলো গুঁড়ো করে নেব। যে মশলাটা আমরা ড্রাই রোস্ট করে রেখেছিলাম, শুকনো খোলায় ভেজে রেখেছিলাম, সেই মশলাগুলো হামানদিস্তাতে দিয়ে একটু গোটা গোটা করে গুঁড়ো করে নেব। এটাকে কিন্তু ফাইন গুঁড়ো করার দরকার নেই, একটু গোটা গোটা থাকবে তেমনটা করে গুঁড়ো করে নিতে হবে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এই রকমই কিন্তু হবে। মশলাটা আমরা রেডি করার পরে সাইডে রেখে দেব। এখন একটা মিক্সার জার নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দেব ডালগুলো এখন অনেকটা ঠান্ডা হয়ে গেছে। মিক্সার জারের মধ্যে লঙ্কাটা দিয়ে দেব, লঙ্কাটা ছোট করে কেটে দেব, তাতে করে খুব সুন্দরভাবে গুঁড়ো হয়ে যাবে ডালের সাথে। আর ডালটা দিয়ে দেব। ডালটা কিন্তু খুব বেশি ঠান্ডা করে অনেকক্ষণ ফেলে রাখা যাবে না, তাহলে কিন্তু অন্যরকম হয়ে যাবে। তো সেজন্য যখন অল্প অল্প ঠান্ডা হয়ে যাবে রুম টেম্পারেচারের, তখন কিন্তু আমাদের এইভাবে গুঁড়ো করে নিতে হবে। মিক্সার জারে দিয়ে গ্রাইন্ড করে নিয়ে এইভাবে পাউডার বানিয়ে নিয়েছি। এইটা বানিয়ে কিন্তু আপনারা রেখে দিলে বারবার একই রেসিপি করতে পারেন, বা এই গুঁড়ো ডাল দিয়ে কিন্তু অনেক রকমের রেসিপি করা যায়। আমি এখানে একটু বেশি করে বানিয়ে রেখেছি, অতটা আজকের আমার প্রয়োজনে লাগবে না। তো দেখুন বন্ধুরা, একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি, আর ড্রাই রোস্ট করা মশলাগুলো গুঁড়ো করে রেখেছিলাম সেইগুলো দিয়ে দিয়েছি। একটু ভালো করে মিশিয়ে নেব, তারপরে বাকি উপকরণ দেব। সব দিকটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, দেখুন এইভাবে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে স্বাদ অনুসারে লবণ দিয়ে দেব। লবণটা আপনারা বুঝে দেবেন, লবণটা কিন্তু বেশি হয়ে গেলে খেতে ভালো লাগবে না। আমরা যে আটা লাগিয়েছি বা আটা ডো বানিয়েছি তার মধ্যে কিন্তু অনেকটা লবণ দেওয়া আছে, তো সেই বুঝে লবণটা দিতে হবে। ভালো করে মিশিয়ে নিয়েছি লবণটা দেওয়ার পরে। এখন আমরা সাইডে রেখে দেব এই ডালের গুঁড়োগুলো সাইডে রেখে এখন দেখে নেব ডোটা আমাদের কতটা সফট হয়েছে। ডোটা কিন্তু রেস্টে রাখা ছিল যতক্ষণ আমরা ডালটা রেডি করেছি। এখানে 30 মিনিট বা 1 ঘন্টার কোনো ব্যাপার নেই। যতক্ষণ আপনারা ডালটা রেডি করবেন ততটা সময়ের মধ্যে রেস্টে রাখলেই হবে। এইখানে কিন্তু 30 মিনিট মিনিমাম কিন্তু রেস্টে রাখতে হবে, যদি আপনারা ডালটা আগে পরে কখনো রেডি করে রাখেন। আমরা ডোটা নিয়ে আরও একবার ভালো করে ঠেসে নিচ্ছি, তাতে কি হবে আরও বেশি গ্লেজ আসবে। তো দেখুন ভালো করে ঠেসে নেবার পরে এখন লেচি করে নেব। ছোট ছোট লেচি করছি, যেমন আমরা রুটি বানাই তেমন লেচি করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো লেচি করে নিতে পারেন, এখানে কিন্তু ছোট বড় বানিয়ে নেওয়া যায়। হাত দিয়ে এইভাবে গোল গোল করে ঘুরিয়ে নিয়ে তারপরে একটু চ্যাপটা করে দেব, তাতে করে কী হবে লেচিগুলো প্যাড়ার মতো দেখতে হয়ে যাবে। সবগুলো একইভাবে রেডি করে নিয়েছি। এখন একটি লেচি নিয়ে এইভাবে হাত দিয়ে আপনারা দেখে নিন, আমি এইভাবে কিন্তু বানাচ্ছি একটা বাটির মতো। মাঝখানটা খুব ভালো করে মোটা রাখতে হবে, আর তারপরে এইখানে 1 চামচ করে দিয়ে দেব ডালের গুঁড়ো কিন্তু আপনারা নিজেরাই বুঝে দেবেন কম বেশিটা। কম দিলে কিন্তু খেতে ভালো লাগবে না, তখন পুরটা কম হয়ে যাবে, আর বেশি দিলে কিন্তু আমরা পরোটাটা তাহলে বেলার সময় ফেটে যাবে। তো সেই বুঝে আপনারা দেবেন। আমি এখানে 1 চা চামচ করে দিয়েছি, তারপরে এইভাবে মুখটা মুড়ে নিয়ে এইভাবে একটু ফ্ল্যাট করে দিচ্ছি। আপনারাও এইভাবে বানিয়ে নেবেন, দেখবেন সব দিকটা খুব সুন্দরভাবে ডালটা যাবে। আরও একটি পদ্ধতি আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন প্রথমে এইভাবে পেড়াটাকে নিয়ে বা লেচিটাকে নিয়ে গোল করে নিয়ে একটা বাটির মতো করে নেব, আর মাঝখানে কিন্তু মোটা রেখেছি, তার উপরে একটুখানি আটা দিয়ে দেব।
এই আটা দেওয়ার কারণে ডালটা কিন্তু আরও সহজে সব দিকটা খুব ভালোভাবে স্প্রেড হয়ে যাবে। ডালগুলো দেওয়ার পরে যখন আমরা মুড়ে নেব, এইভাবে আরও একটি পদ্ধতি দেখিয়ে দিচ্ছি। দেখুন, এইভাবে একটুখানি আটা মুখ থেকে এইভাবে পেঁচিয়ে নিয়ে ফেলে দিতে পারেন বা বাদ দিয়ে দিতে পারেন, আর এখানে তারপরে এইভাবে করে নিতে পারেন। দুরকম পদ্ধতি আমি আপনাদের দেখিয়ে দিলাম। আমি কিন্তু প্রথম যে পদ্ধতিতে বানিয়েছি ওই পদ্ধতিতে সবগুলো বানিয়ে নেব। আপনারা চাইলে সবগুলো একসাথে রেডি করে নিয়ে তারপরে বেলতে পারেন। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এই কটা বেলে। প্রথমে আমরা এইভাবে পুরভরা লেচিটা নিয়ে নেব, তার উপরে একটু আটা দিয়ে দেব। আটা দিয়ে বেললে খুব ভালো বেলা যাবে। তেল দিয়ে যেন বেলবেন না, তাহলে কিন্তু ফেটে যেতে পারে, বেরিয়ে আসবে তখন পুরগুলো। তো আটা দিয়ে আলতো হাতে এইভাবে বেলে নিতে হবে, খুবই আলতো হাতে বেলতে হবে। একসাথে যদি বেশি করে প্রেস করে দেন তাহলে কি হবে, ফেটে যাবে। আমরা খুব বেশি মোটা করব না, বেশি পাতলাও করব না। বেলে নেবার পরে থিকনেসটা আপনাদের দেখিয়ে দেব যে কতটা মোটা আমরা রেখেছি। দেখুন, এইরকম কিন্তু দেখতে হবে। বেলে নেবার পরে হাতে নিয়ে আমি আপনাদের দেখাচ্ছি যে সাইডের থিকনেসটা কত আছে, মাঝখানে কতটা থিকনেস আছে, একদম কিন্তু সমান করে বেলা হয়েছে। আর এইভাবে বাকিগুলোও বেলে নেব। আরও আমি একটা বেলে আপনাদের দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, খুব বেশি পাতলা করে নেবেন না, তাহলে কিন্তু পরোটাগুলো বেশি কড়কড়ে হয়ে যাবে, তাহলে খেতে ভালো লাগবে না। একটু একটু মুচমুচে হলে আর ভিতরটা নরম হলে তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগে পরোটাগুলো। তো দেখুন, আমি আরও একটা বেলে নিয়েছি। এইভাবে কিন্তু বেলে নিতে পারেন। খুবই সহজ বেলা, খালি খেয়াল রাখতে হবে যে আমরা বেশি চেপে বেলবো না, আলতো হাতে বেলবো। একইভাবে আমি অন্যটাও কিন্তু বেলে নিয়েছি। একটু সময় লাগলেও আপনারা কিন্তু এইভাবে একটু সময় দিয়ে আলতো হাতে বেলে নেবেন। আলতো হাতে বেললে কি হয়, একটু সময় বেশি লাগে। দেখুন বন্ধুরা, আরও একটা বেলে আমি আপনাদের সাথে শেয়ার করলাম। বন্ধুরা, আজকের ভিডিও যদি একটুও ভালো লাগে একটা লাইক করে দেবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি অবশ্য করে প্রেস করে দেবেন, যাতে করে যে কোনো ভিডিও আমি আপলোড করব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, দেখুন, আমি 3টে বেলে আপনাদের দেখিয়ে দিলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এইভাবে পরোটা বানিয়ে বাড়ির মানুষদের যদি খাওয়ান, তারা কচুরি খেতে ভুলে যাবে। আর এই পরোটা কিন্তু অনেক কম তেলে কিন্তু রেডি করা যায়। গ্যাস জ্বালিয়ে ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, ফ্রাইং প্যান গরম করে নিয়েছি, তার মধ্যে এখন একটা একটা করে পরোটা দিয়ে দেব। প্রথমে আমরা তেল দেব না, পরোটাগুলো ভালো করে সেঁকে নিতে হবে। পরোটাগুলো কতটা সুন্দর ফুলছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। নিজের থেকে কিন্তু খুব সুন্দরভাবে ফুলতে থাকবে। অল্প একটু তেল দিয়ে দেব দুদিকটা সেঁকার পরে। তেলটা দেওয়ার পরে আপনারা দেখুন আরও কতটা ফুলে যাবে। খুব সুন্দর গোল গোল বলের মতো হয়ে ফুলবে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা ফুলেছে। এইরকমই কিন্তু ফুলবে। উল্টে পাল্টে খুব সুন্দর করে ভেজে নিতে হবে। এখন আমাদের একটি পরোটা ভাজা হয়ে গেছে, তুলে নেব। এইরকমভাবে আমি বাকি পরোটাগুলোও ভাজবো। একইভাবে আরও একটি পরোটা দিয়ে দিলাম। একটা পিঠ হলে আর একটা পিঠ এইভাবে উল্টিয়ে দেব। সাথে সাথে কতটা ফুলছে দেখুন। সেকেন্ড পরোটাও আমি আপনাদের দেখিয়ে দিলাম কতটা সুন্দর ফুলছে। এই ফোলাটা দেখাবার জন্য সেকেন্ড পরোটাটাও আমি আপনাদের দেখাচ্ছি। ধীরে ধীরে নিজের থেকে কিন্তু ফুলতে থাকবে। লো টু মিডিয়াম আঁচের মধ্যে রেখে কিন্তু পরোটাগুলো ভেজে নিতে হবে। আর দেখুন, উল্টে পাল্টে এইভাবে দিতে হবে। আর খুব বেশি যখন ফুলে উঠবে উল্টে দেবেন, তা নইলে কিন্তু ফুলতে ফুলতে একদম ফেটে যাবে। প্রথম থেকে বেশি ফুলতে দেওয়া যাবে না। এইভাবে উল্টে পাল্টে ভালো করে সেঁকে নিয়ে অল্প একটু তেল দিয়ে ভেজে নেব। ধারগুলো একটু খেয়াল রাখবেন, ফুলে যায় যেহেতু ধারগুলো কিন্তু ভাজা হয় না, তাই এইভাবে একটু সাইডগুলো চেপে চেপে দিয়ে ভালো করে সেঁকে নিতে হবে। বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। আরও একটি রেসিপি এর মধ্যে আছে। প্রথম থেকে যদি আপনারা স্কিপ করেন তাহলে লাস্টে যে রেসিপিটি আছে আপনারা মিস করে যাবেন। সেকেন্ড পরোটাও ভাজা হয়ে গেছে, এখন আমরা তুলে নেব। একইভাবে সব পরোটাগুলো আমরা ভেজে নিচ্ছি। এই পরোটাগুলো বাচ্চাদের টিফিনেও দিতে পারেন, নিজেরাও লাঞ্চ বক্সে নিয়ে চলে যেতে পারবেন অফিসে, বাড়িতে ডিনারেও বানাতে পারেন বা আপনারা ব্রেকফাস্টেও বানাতে পারেন। সব পরোটাগুলো কতটা সুন্দর হয়েছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। প্রত্যেকটা পরোটা কিন্তু আমি আপনাদের দেখিয়ে দিলাম। দেখুন কত সুন্দর ভাজা হয়েছে। পছন্দ মতো করে ভেজে নেবেন। কোনোটা লাল কোনোটা সাদা করে আপনাদের যেমন ভালো লাগবে তেমন করে ভেজে নেবেন।
আর খুব সুন্দর কিন্তু ভিতরটা নরম আর বাইরেটা ক্রিস্পি হয়। পরোটার সঙ্গে খাবার জন্য একটি রায়তা বানিয়ে নেব। খুব সহজে খুব কম সময়ে যে রায়তাটা তৈরি করা যায় সেই রায়তাটি আমি এখন বানিয়ে নেব। তার জন্য এখানে 3 টেবিল চামচ টক দই বাড়িতে পাতা দিয়ে দিয়েছি, কিছুটা পেঁয়াজ কুচি, কিছুটা শসা কুচিয়ে দিয়েছি আর একটা কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি। স্বাদ অনুসারে লবণ দিয়েছি, অল্প একটু বিট লবণ দিয়েছি, ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিয়েছি। আপনারা চাইলে গোলমরিচের গুঁড়োও দিতে পারেন, যেমনটা আপনাদের পছন্দ। অল্প একটু চিনি দিয়ে দিয়েছি, খুবই সামান্য, পছন্দ না হলে স্কিপ করতে পারেন। চিনিটা আপনাদের টেস্টের ব্যাপার, চিনিটা দিলে খুব সুন্দর একটা স্বাদ ব্যালেন্স করে, তাই অল্প একটু চিনি দিয়েছি। খুব ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নিয়ে রেডি করে নিয়েছি। এখন একটি ছোট বাটির মধ্যে তুলে নেব, যেটার মধ্যে পরিবেশন করব। আর খুব ভালো করে এইভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে। এই পরোটা আপনারা তরকারি দিয়েও খেতে পারেন, এইভাবে রায়তা বানিয়েও খেতে পারেন, কোনো চাটনি বা আচার দিয়েও খেতে পারেন, টমেটো সস দিয়েও খেতে পারেন। এই পরোটা কিন্তু সবের সাথে খুব সুন্দরভাবে যাবে। এখানে আমরা সাদা আলুর তরকারি করে রেখেছিলাম, সেটাও পরিবেশন করে দিলাম। সাদা আলুর তরকারি রেসিপি আমার চ্যানেলে অলরেডি আছে, তাই আর দেখালাম না। দেখুন বন্ধুরা, ভিতরটা কেমন দেখতে হবে, এইরকমই পুরোটা কিন্তু একদম ডাল স্প্রেড হয়ে যাবে, বা পুরোটা সব দিকটাই কিন্তু ডালটা চলে যাবে। এইভাবে যদি আপনারা পরোটা বানান, বাইরেটা ক্রিস্পি, ভিতরটা খুব সুন্দর নরম হয়। আর এইভাবে আপনারা রায়তা দিয়ে খেয়ে নিতে পারবেন বা তরকারি দিয়ে খেয়ে নিতে পারবেন। বাড়িতে বানাবেন, কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। রেসিপি যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আজকের এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিও নতুন কোনো রেসিপির সঙ্গে। সুস্থ থাকবেন, ধন্যবাদ, নমস্কার।